হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। তোমরা দেখছো আমার ব্লগ। তো ব্লগটা স্টার্ট করলাম মর্নিং থেকে। মর্নিং আমি ডিউটি যাচ্ছিলাম, তখন থেকে ভাবলাম স্টার্ট করে দিই। এটা প্রায় 8:10-15 তখন বাড়ি ফেরত। এটা যখন বাড়ি আসি তখন ঠিক আছে ইভিনিংয়ে আসছিলাম, তাও রোদটা তোমরা দেখো, রাস্তাটা দেখো পুরো ফাঁকা। তো আসলে সেদিন ছিল 17 এপ্রিল, আমার ভাইপোর জন্মদিন পাপানের। তো তার জন্য ইভিনিংয়ে এসে তো ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো এসে সব কিছু সাজানো হচ্ছিলো, আমি ডেকোরেশন করছিলাম। তো দুজন ছিল, এই সাইডেরটা হলো একটা হলো আমার ভাই, মানে বৌদির ভাই, সে থাকে আমাদের সাথে এখানে, ঠিক আছে, আমার ভাই হয়। আর এই পাশেরটা আমার বোনপো, আমার দিদির ছেলে, ঠিক আছে। তো ওদেরকে আমি বোঝাচ্ছিলো কীভাবে, দেখো আমি উঠে উপরে, মানে আমার হাত খোলার ছিল না, ঠিক আছে, আমি উপরে উঠে লাগাবার চেষ্টা করছিলাম, হয়নি, তখন আমি ওদেরকে বলছিলাম, তাও আবার এতে উঠে উঁচুতে টুলে উঠে যে এদিকে লাগাও, তোমরা ওদিকে লাগাও, ঠিক আছে। বলে আমরা সব কিছু ডেকোরেশন করছিলাম। তো আমার ভাইয়ের সাথে একটু লাগছিলাম, কারণ আমার ভাই আমাকে রাগাচ্ছিল, ক্যামেরা অন ছিল না, ক্যামেরা অন ছিল বলে আমার ভাই রাগাচ্ছিলো, তো ওই জন্য ওর সাথে আমি একটু লাগছিলাম। তো গলার অবস্থাটা একটু খারাপ, এত গরম, মানে গরম আর ঠান্ডা দুটো হয়ে আমার ঠান্ডা লেগে গেছে, আমার গলা বসে গেছে। তো এমনিতেই তো ভয়েসটা খারাপ, আরও গলাটা বসে গেছে, তো তোমরা বুঝতেই পারবে সেটা, আর কি করবে বলো। তো তারপরে একটা লাগানো হয়ে গেল, সেকেন্ড আরেকটা লাগানো হবে দেখো। তো প্রতিবারে আমরা এটা যেটা সাজাচ্ছি, মানে এর আগের বারও আমি নিয়েছিলাম, মানে এমনি ফ্রেন্ডের বার্থডেতেও নিয়েছিলাম, তখনও মিশো থেকে নিয়েছিলাম প্রতিবারে বলতে। আর নেক্সট আগের বারে যেটা নিয়েছিলাম সেটাও মিশো থেকে নিয়েছিলাম, কিন্তু এবারে আর মিশো থেকে নিইনি, এবারে দোকান থেকে মানে দোকানে এমনি অন্য জিনিস কিনতে গিয়েছিলাম, তো এটাও পেয়ে গেছিলাম, তো তার জন্য এটা নিয়ে চলে এসেছিলাম। এবারে মিশো থেকে নিইনি, বাট মিশো থেকেও ভালো, কারণ আগের বারটা আমি এনেছিলাম মিশো থেকে, ওটা ভালোই এসেছিলো। তারপরে এটা আমার ছোটো বৌদি, যে ক্যামেরাটা ধরেছিল, সে দেখাচ্ছিল সব কিছু, দেখো সব পুরো ওটা তোমার হাত খুলে। তারপর আমি বার্থডের যে কার্ডগুলো হয়, তো সেই কার্ডগুলো লাগাচ্ছিলাম, হ্যাপিটা লাগানো হয়ে গেছিলো, বার্থডেটা লাগাচ্ছিলাম। আমার বোনপো ধরেছিল, এটা আমার দিদির ছেলে, আমার বোনপো, তো ধরেছিল, আমাকে রাগাচ্ছিল, মাসি মাসি ক্যামেরা অন আছে, পোজ দাও। তো তারপরে বার্থডের কার্ডটা লাগানো হচ্ছে, তো ভালো, মানে ইজিলি, মানে তুমি যদি ইজিলি কিছু জলদিতে কিছু ডেকোরেশন করতে চাও তো ইজিলি হয়ে যাবে, ভালো, খারাপ নয়, আর প্রাইসের মধ্যেও হয়, তো খুবই সুন্দর। আর সবথেকে বড়, কার থেকে কেমন গরম পড়েছে সবাই আমাকে বলো। আমাদের দিকে তো প্রচুর গরম পড়েছে গাইস, প্রচুর, এত গরম যে কি বলবো, দিনের বেলায় মনে হয় বাইরেই যাব না, মানে এমন, মানে সন্ধ্যের পর যাব, আর সকালে 9টা পর্যন্ত ভালো লাগে, তারপর 9টা থেকে 6টা পর্যন্ত একদম ভালো লাগে না, কেউ থাকতে দিলে মনে হয় সেখানে যে কোথাও বসে থাকবো এসি রুমে, এরকম অবস্থা, প্রচুর গরম পড়েছে গাইস। মানে বলে না, সেই বাইরে বেরোলে অমলেট হয়ে ফেরত চলে আসবে, এমন গরম পড়েছে। তারপর হ্যাপি বার্থডেটা লাগানো হয়ে গেছিলো, দেন বা খুলে যাচ্ছিলো, তারপর দেখো এত সাজানোর পর কে রুমে এসে ফ্যান চালিয়ে দিয়েছিলো, এটা ফ্যান না চালিয়ে আমরা ভিডিওটা এটা সাজাচ্ছিলাম না, এত গরমে ফ্যান কিন্তু চলছিল না, উড়ে যাচ্ছিলো। যে দেখো আমি রেগে গিয়েছিলাম, যে আমার বৌদি আমাকে এখানে আবার বলবে যে বোন রাগ করে না, ক্যামেরা অন আছে, তখন আমি জানতাম না, দিয়ে আমি বৌদি দেখাচ্ছে, আমি আবার দেখেওছিলাম, ও আর এত করে সাজালাম, কে রুমে এসে ক্যামেরা, মানে ফ্যান চালিয়ে দিয়েছিলো, সব উড়ে গিয়েছিলো, তখন ফ্যান চলছে না, আমরা বিনা ফ্যানে সাজাচ্ছিলাম, আমার অবস্থাটা দেখো কত আমাকে ঘাম দিয়েছিলো। দিয়ে ওই স্টারটা ফোলানো বাকি ছিল, হ্যাঁ ভাইকে স্টারটা দিলাম, ভাই স্টারটা ফুলিয়ে দাও, তুমি তো ফোলাচ্ছিলে। ভাই বলছে কি পাইপ না কি লাগবে, আমি বলছি পাইপ কোথায় পাবো, তুমি এমনিই ফুলিয়ে দাও। তা ভাই অবশ্য ফুলিয়েও এনে দেবে ওটা, ঠিক আছে, খুবই সুন্দর স্টারটা। ওই স্টারটার উপর একটা পাপানের একটা ফটো আমরা লাগাবো, তো দেখবে আমি পাপানের একটা ফটো বার করে এনেছিলাম, স্টারটার উপর লাগাবো। তো দেখছিলাম লাস্টে আমার বৌদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে, যে কেমন হয়েছে লাগানো, কোথাও খুলে যাচ্ছে কিনা। এবার বেলুনগুলো ফোলানোর পালা ছিল, বেলুনগুলো লাগানো, তো বেলুনগুলো সব ফোলানো হয়েছিল। এই আয়না, আমি একটু নিজেকে দেখছিলাম, আসলে এই আয়নাটা আমার কাছে খুবই স্পেশাল, আমার বাবা যখন ছিল তখন থেকে এটা আছে, আমার বাবার নেওয়া, তো এটা খারাপ হয়ে যাওয়ার পরও এটা আমি ফেলিনি, এটা আমার কাছে আছে। দেখো আমি সব কিছুর পর আমি ঝাঁট দিচ্ছিলাম, সব ক্লিন করছিলাম, আমিও কাজ করি, ঠিক আছে। তারপরে যে কেকটা ডেকোরেশন করছিলাম, যে পাপানের পিকচার যেটা বলেছিলাম লাগাবো, অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। পাপান তারপর এখানে খেলছিল, দেখো খেলা করছিল পাপান এখানে। তারপরে কেকটা কিছুটা বাকি ছিল, যেটা আমি আর বাকিটা কমপ্লিট করছিলাম, এই যে দেখতেই পারছো সব কিছু নিয়ে, এই যে
আমার পাপার রুমে চলে এসেছে। আমার ভয়েসের সাথে ওরও ভয়েস তোমরা শুনতে পাবে গাইস। ওর ভাষা বুঝতে পারলে আমাকেও তোমরা জানিয়ে দিও ও কী ভাষা বলছে, ঠিক আছে? আমি ফোনটা নিয়ে বসে আছি না, ও চলে এসেছে, দেখো ওর ভয়েসও তোমরা শুনতে পাবে আমার সাথে, শুনো। তো এই কেকটা আমরা ডেকোরেট করছিলাম, মানে কিছুটা বাকি ছিল সেটা করছিলাম, অলমোস্ট কমপ্লিট পিকচার এটা ভিডিওটা। তারপরে দেখো কেক কাটার সময় কান্নাটা শুধু দেখো আমার পাপানের, এত কান্না, মানে নিজের বার্থডেতে নিজে কেক কাটার সময় যে কেউ এত কাঁদে আমি বুঝতে পারলাম না। এত ও কেক ছুরিটা তো ধরলই না আর কেকটা তো কাটলোই না পুরোটা, ঠিক আছে? ও পারল। আমার বৌদি আসেনি কারণ বৌদি লজ্জা করে, ক্যামেরা চলছে জানে। এটা আমার ভাইপো, ঠিক আছে? আমার বড় ভাইপো, আমার বড় ভাইপো কেক মাখাবে সবাইকে, তুমি দেখবে আমার বড় বৌদিকে, ছোটো বৌদিকে, সবাইকে আমার বড় ভাইপোই কেক লাগিয়ে দেবে, আর কাউকে দরকার নেই, ঠিক আছে? দেখো কান্নাটা দেখো। তারপর আমি এলাম, আমি এসে ওকে বলতেছিলাম পাপান পাপান কেক কাটো, তবুও কাটলো না, কোনো মতে ও কাটেইনি কেকটা, ঠিক আছে? তারপরে দাদাই কেটেছিল, ওকে আমি ডাকছিলাম যে পাপান টাকা, ও পাপান টাকা, ও কাটলোই না। তারপর দাদাকে বললাম ছাড় তুই কেকটা কেটে দে, ও কাটবে না, বেকার কাঁদছে। আমার দাদাই কেকটা কেটেছিল, দেখো আমার দাদাই কেকটা কাটবে। আমার দাদাই কেকটা কাটিং করবে, ঠিক আছে? দিয়ে দাদা ও তবুও কাঁদবে, ঠিক আছে? আমার দাদা কাটছে তবুও কেঁদে যাচ্ছে, মোটেও ওখানে থাকবে না কোনো মতে, এটাই হলো ব্যাপার আর কি। এত কান্না, সে আবার মাথায় হাত বুলিয়ে দেখছে, যেটা ফাটানো হলো সেগুলো ওর মাথায় পড়ে নেই তো। সবাই ছিল এই পাশে, সবাই ছিল, ফোনটা আমার বোনপো ধরেছিল দীপ। তো এই সাইডেও আমার ভাইপো ভাইজি অনেকে ছিল, আর অনেকে বৌদিরা ছিল, পিসি ছিল, অনেকে ছিল, তোমরা দেখতেই পাবে। দেখো পিসে আমার ভাইপো যে আমার বড় বৌদিকে কেক মাখাচ্ছে, এবার আমার ছোটো বৌদিকেও কেক মাখাবে, এটা আমার বড় ভাইপো, ঠিক আছে? খুব ভালোবাসে, সে আমাকে পটো বলে ডাকে, পিসি বলে না, পটো বলে ডাকে। আর কেক কাটা হয়ে গেলে দিয়ে আমার দাদা আমাকে দিল কেকটা, বললো তুই খাইয়ে দে। ও আমার কাছে একটু একটু খেলো, তো তারপর সবাইকে কেকটা খাইয়ে দিয়েছিলাম, যতজন ছিল সবাইকে এক এক করে সবাইকে খাইয়ে দিয়েছিলাম। দিয়ে আমার বৌদি, আমার দাদা বৌদির সাথে কথা বলছিল যে ওই গেলে না কেন। তো সবাই মিলে একটু কেক মাখামাখি করলাম, একটু এনজয় করলাম। তারপরে এলো আমার দাদাদের ক্লাবের সব মেম্বার, আমার সব দাদাগুলো, ঠিক আছে? আমার অনেকগুলো দাদা এখানে, সবার নাম এক্স্যাক্টলি বলতে পারবো না, অনেকগুলো দাদা, সবাই সবার হাতে একটা করে গিফট, সবাই গিফট নিয়ে এসেছে, তাকে ডাকছে, সবাই মজা করছিলো, টিভিতে গান চলছিল, সবাই নাচ করছিল। দিয়ে সবাই যে তাকে ডাকছিল পরাবে বলেছে, কোনো ড্রেসটাও পরেনি আর আসেনি, সবার লাস্টে পরিয়েছিলাম, সবার লাস্টে এই দাদাটাই, বিশুদা, এই দাদাটাই ওকে যে ড্রেসটা পরিয়েছিল, আমিও পরাতে পারিনি কিন্তু বিশুদাই পরিয়েছিল। আর সেটা নেই, সেটা তোলা হয়নি, কারণ সবাই রাখতে, আবার সবাই খেতেই বসেছিল। তো এই যে এগুলো সব আমার ভাইপো ভাইজি, ঠিক আছে? আর এগুলো সব আমার ক্লাবের দাদা, সবাই দাদা, আমার অনেক দাদা। সব দাদাগুলো দেখছে, ভিডিও হচ্ছে। এই সাইডেও অনেকজন ছিল, এই সাইডেরগুলো আসেনি, ভিডিও এসেছিলো ভিডিও থেকে। তারপরে সব গিফটগুলো যতগুলো আরও ছিল, আরও সব তোলা হয়ে গেছিলো। এনিওয়ে, গুড নাইট গাইস, সবাই বলো কেমন হলো।